তিনি তাদের চোখের সাপ জল মুছিয়ে দেবেন। মৃত্যু, শোক, কান্না, যন্ত্রণা আর থাকবে না, কারণ পুরানো বিষয়গুলি বিলুপ্ত হল। তোমরা যারা শ্রান্ত, ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। মৃত্যু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে। আমার সদাপ্রভু প্রত্যেকটি মুখ থেকে প্রতিটি অশ্রুকণা মুছিয়ে দেবেন। অতীতে তার অনুরাগী ভক্তরা ছিল বিষণ্ণ, কিন্তু ঈশ্বর পৃথিবী থেকে মুছে দেবেন বিষণ্ণতা, এবং সমস্তই ঘটবে কারণ প্রভু এইসব ঘটনার কথাই বলেছেন। যখন সংকট আসবে, তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়। প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি এই জগৎকে জয় করেছি। এখন আমরা দুঃখ ভোগ করছি, কিন্তু আমাদের জন্য যে মহিমা প্রকাশিত হবে তার মধ্যে বর্তমান কালের এই দুঃখ ভোগ তুলনার যোগ্যই নয়। বস্তুত আমাদের এই দুঃখ কষ্ট সাময়িক মাত্র। সাময়িক এই কষ্ট ভোগ আমাদের জীবনে নিয়ে আসবে শ্রেষ্ঠ শাশ্বত মহিমা, যা আমাদের দুঃখ কষ্টের সঙ্গে তুলনার যোগ্য নয়। ঈশ্বর তাদের ভগ্ন হৃদয় সারিয়ে তুলেছিলেন এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছিলেন। ঈশ্বর তার লোকদের মুক্ত করবেন। সেই সব লোক তার কাছে ফিরে আসবে। সেই লোকরা যখন সিওনে আসবে, তখন তারা খুশি হবে। মানুষগুলি চিরকালের মতো সুখী হবে। তাদের সুখ হবে তাদের মাথার রাজমুকুটের মতো। আনন্দ ও খুশিতে তারা পরিপূর্ণ হয়ে উঠবে। দুঃখ ও যন্ত্রণা তাদের কাছ থেকে দূরে, অনেক দূরে চলে যাবে। যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন, তখন মৃত্যু ছিল তার সিদ্ধান্ত, কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন। রাত্রে আমি লুটিয়ে পড়ি, কাঁদি, পরদিন সকালে আমি আনন্দে গান গাই। তোমাদের দুঃখ ভোগ অল্পকালের জন্য, কিন্তু তারপর ঈশ্বর সবকিছু ঠিক করে দেবেন ও তোমাদের শক্তিশালী করে তুলবেন। তিনি পতন থেকে রক্ষা করার জন্য তোমাদের সাহায্য করবেন। তিনি এই সেই ঈশ্বর যিনি সবাইকে অনুগ্রহ বিতরণ করেন। যীশু খ্রিস্টে তার অনন্ত মহিমার ভাগীদার হওয়ার জন্য তিনি তোমাদের আহ্বান করেছেন। আপনি জানেন যে আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। আমি যে কত কেঁদেছি তাও আপনি জানেন। প্রভু, আমার সদাপ্রভু তার আত্মা আমার মধ্যে দিয়েছেন গরিবদের সঙ্গে কথা বলার জন্য, তাদের ভগ্ন হৃদয়ের ক্ষতে বন্ধনী জড়াবার জন্য এবং দুঃখীকে আরাম দেবার জন্য প্রভু আমাকে মনোনীত করেছেন। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন নির্যাতিতাদের ও বন্দীদের জানতে, যে তারা মুক্ত হচ্ছে। আমার এই দেহ মন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার শিলা, যাকে আমি ভালোবাসি, তিনি থাকবেন চিরকালের জন্য।
আমার কাছে ঈশ্বর আছেন। যুবতীরা আনন্দে নৃত্য করবে, যুবক ও বৃদ্ধরাও সেই নৃত্যে অংশ নেবে। আমি তাদের শোককে আনন্দে পরিণত করব। আমি ইসরায়েলের লোকদের আরাম দেব এবং দুঃখের বদলে তাদের আমি আনন্দ দেব। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে আমি সাহায্য করব। তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দ্বারা আমি সমর্থন দেব। এমনকি যদি আমি গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না, কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন। প্রভু, আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখি। যাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো আর আমার প্রতিও আস্থা রাখো। বহু মানুষ তাদের নানাবিধ সমস্যার ফাঁদে আবদ্ধ এবং জর্জরিত। তাদের সমস্যার ভারের নিচে তারা পিষ্ট হয়ে, প্রভু, তাদের জন্য আপনি নিরাপদ স্থান হন, যেন তারা আপনার কাছে যেতে পারে। প্রভু যখন শাস্তি দেন, তখন তিনি ক্ষমাও করেন। এই ক্ষমা তার গভীরে ভালোবাসা আর করুণা থেকেই আসে। প্রভু কাউকে শাস্তি দিতে চান না। লোকরা অশান্তিতে থাকুক, এটাও তিনি চান না। এমনকি সমস্ত দুঃখ কষ্টের মধ্যে আমরা আনন্দ করি, কারণ আমরা জানি যে এই সব দুঃখ কষ্ট আমাদের ধৈর্যের পথে এগিয়ে নিয়ে যায়। ধৈর্য আমাদের স্বভাবকে খাঁটি করে তোলে এবং এই খাঁটি স্বভাবের ফলে জীবনে আশার উৎপত্তি হয়। এই প্রত্যাশা কখনোই আমাদের নিরাশ করে না, কারণ পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আমাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। সেই পবিত্র আত্মাকে আমরা ঈশ্বরের দান রূপে পেয়েছি। আমিন, আমিন, আমিন।